তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ন্যারেটিভ কম্প্রিহেনশন, ঠিক আছে। তো অলরেডি তোমাদের কাছে একটা সেট দেওয়া আছে কি না দেখো তো ভালো করে। হ্যাঁ দেখো, ন্যারেটিভ কম্প্রিহেনশন প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে দ্য লস্ট পাপি, ঠিক না। তো এখানের মধ্যে আমরা কীভাবে আনসার করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইয়েস অর নো। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ন্যারেটিভ কম্প্রিহেনশন। কী শিখবো? ন্যারেটিভ কম্প্রিহেনশন, ঠিক আছে কি না। ন্যারেটিভ কম্প্রিহেনশন দেখা যাচ্ছে তো, নাকি দেখা যাচ্ছে না? ওকে, নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ডাজ narrative comprehension mean to us? Do you have any idea? Because for the last 3 to 4 years you have been giving examination, yes or no, in your school. তো প্রত্যেক যতবার পরীক্ষা দিয়েছো তোমাদের একটা কম্প্রিহেনশন থাকে, yes or no. So now the question is that how can you attempt, how can you write the answers correctly, yes or no. এটা আমাদের শিখতে হবে কীভাবে আমরা আনসার রাইটিং শিখবো। যে একটা কম্প্রিহেনশন দেওয়া আছে, আশা করি তোমরা যারা যারা দেখছো অনলাইনে তোমরা দেখতে পাচ্ছ একটা কম্প্রিহেনশন, এখানে 3টা কম্প্রিহেনশন দেওয়া রয়েছে। কয়টা? টোটাল 3টা, yes or no. তো আজকে আমরা 3টাই কমপ্লিট করব এবং এটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডাউনলোড করতে হলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, যদি ফার্দার প্রয়োজন হয়, বুঝতে পারছো, অনলাইনে পেয়ে যাবে। তো আমার কথা হচ্ছে এখন নাও দ্য কোশ্চেন ইজ ন্যারেটিভ কম্প্রিহেনশন বলতে আমরা কী বুঝি। কম্প্রিহেনশন আছে, ন্যারেটিভ আছে, ডেসক্রিপটিভ কম্প্রিহেনশন আছে কি না, ইয়েস অর নো। তো এখন কথা হচ্ছে যে ন্যারেটিভ কম্প্রিহেনশন বলতে তোমরা কি বুঝো বলো? আইডিয়া আছে কোনো? ন্যারেটিভ কম্প্রিহেনশন refers to ability to understand, ভালো করে বুঝবে, interpret and analyze the narrative text। মানে মনে করো ন্যারেটিভ কম্প্রিহেনশনের মধ্যে কোনো একটা স্টোরি টাইপ থাকতে পারে, কি থাকতে পারে? স্টোরি টাইপ, কি টাইপ? বা কোনো একটা রিকাউন্ট ইভেন্টস থাকতে পারে, কি একটা ইভেন্ট সম্পর্কে দিয়ে দেবে। এবং একটা স্টোরির মধ্যে কী কী থাকবে? একটা ক্যারেক্টার থাকবে, কি থাকবে ভাই? একটা ক্যারেক্টার থাকবে, একটা বলতে পারো একটা সেটিং থাকবে, একটা প্লট থাকবে, একটা থিম থাকবে, ইয়েস অর নো। তো জেনারেলি আমরা এটাকেই বলছি কি ন্যারেটিভ কম্প্রিহেনশন। বুঝতে পেরেছো বেসিক জিনিসটা? বুঝতে পেরেছো কিনা? এখন এখানে যে কম্প্রিহেনশনটা দেওয়া রয়েছে প্রথম, এটা সকলে পড়েছো তো? ওকে, যারা যারা অনলাইনে দেখছো তোমাদের জন্য বলছি, তোমরা এইটা আমি দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে, তো এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো প্রথম কোশ্চেনটা এখানে যেটা দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট ডিড লিলি ফাউন্ড ইন হার ব্যাকইয়ার্ড, আছে কি না? আর ইয়েস অর নো? ভেরি গুড। তো এখানে যদি পড়ো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেম লিলি হু লাভড অ্যানিমেলস, ওয়ান ডে শি ফাউন্ড এ লস্ট পাপি ইন আ ব্যাকইয়ার্ড, ইয়েস অর নো। তো প্রথম আনসারটা আমরা পেয়ে গেলাম। প্রথম কোশ্চেনটা কী ছিল? হোয়াট ডিড লিলি ফাইন্ড ইন হার ব্যাকইয়ার্ড। আর এটা আমরা বেসিক থেকে শুরু করলাম, আস্তে আস্তে আমরা স্লোলি গ্র্যাজুয়ালি, বুঝতে পারছো, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের কন্টেন্ট যেটা দেওয়া আছে পরবর্তী সময়ে যাতে আমরা আরও ডিটেলসে আনসার লেখার কিছু কন্টেন্ট আমি দেবো এখানে, ঠিক আছে। তো এর মধ্যে আমি যাতে সিম্পলভাবে কীভাবে আনসার করবো এটা শেখাচ্ছি আজকে। হোয়াট ডিড লিলি ফাইন্ড ইন আর ব্যাকইয়ার্ড। তো আমাকে দেখো এখানের মধ্যে হোয়াট ডিড দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে? এই কোশ্চেনটা বুঝো ভালো করে। হোয়াট ডিড লিলি, LILY, হোয়াট ডিড লিলি ফাইন্ড ইন হার ব্যাকইয়ার্ড, আছে কি না রে? ওকে, নাও এখানে আনসারটা আমরা কীভাবে লিখবো? আনসারটা পেয়ে গেছি, ওয়ান ডে শি ফাউন্ড এ লস্ট পাপি ইন হার ব্যাকইয়ার্ড। পেয়ে গেছে কিনা আনসারটা? সবাই পেয়েছো? নাও হাউ ক্যান উই রাইট? তো যখন আমরা লিখবো প্রথম আমাদের কী থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে। কী থাকতে হবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, ইয়েস অর নো? আরে ইয়েস অর নো? তো আমাদের সবসময় মনে রাখতে হবে, অনেকে কী করবে তোমাদের স্কুলের মধ্যে যারা মুখস্থ করে, দোজ হু আর ক্র্যামিং দ্য আনসার্স, দে ক্যান রাইট
ডাইরেক্টলি ফ্রম দ্য কম্প্রিহেনশন, ইয়েস অর নো? তারা কী লিখবে? ওয়ান ডে শি ফাউন্ড লস্ট পাপি ইন আর ব্যাকইয়ার্ড। কিন্তু যদি আমি শি লিখি, শি কি একটা প্রোনাউন, ইয়েস অর নো? তো এটা কার পরিবর্তে আসে? নাউনের পরিবর্তে। ইনস্টিড অফ নাউন উই হ্যাভ টু ইউজ দ্য প্রোনাউন। বাট কথা হচ্ছে যে আমি যদি এখানে শি ডাইরেক্ট লিখে দিই, তাহলে তো সাবজেক্ট তো এখানে শি এর আগে আমাকে একটা নাউন স্পেসিফিক থাকতে হবে। কোন শি? এখানে একটা নামকে তো আমাকে লিখতে হবে আগে, এরপরে আমি শি লিখবো। আমি যদি বলি সাপোজ ধরো এখানে ইনশা বসা আছে, ইনশা ইজ এ গুড স্টুডেন্ট, লিখবো কি না? এরপরে লিখবো কি শি ইজ ট্যালেন্টেড। তো আমি যদি ডাইরেক্ট লিখি শি ইজ ট্যালেন্টেড, তাহলে তো আমি বুঝবো না কার কথা বলছি এখানে, ইয়েস অর নো? আর ইয়েস অর নো? তো তার জন্য প্রথমে আমাকে নাউনকে মেনশন করতে হবে। কি? নাউন। তো এখানে যে কোশ্চেনটা আছে হোয়াট ডিড, কী লেখা আছে এখানে? হোয়াট ডিড লিলি ফাইন্ড ইন আর ব্যাকইয়ার্ড, আছে কি না? আর ইয়েস অর নো? আছে কি না? ওকে, নাও এখানে দেখো, এখানে সাবজেক্ট কোনটা রে? এখানে সাবজেক্ট কোনটা? লিলি। তো এখানে সবাই লেখো খাতার মধ্যে লিলি লিখেছ। এবার যখন লিখলে সাবজেক্ট লিলি, এবার দেখো এখানের মধ্যে ডিডটা হচ্ছে কি প্রেজেন্ট না পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম। কার পাস্ট? ডু এর পাস্ট ফর্ম, ইয়েস অর নো? তো যেহেতু পাস্ট ফর্ম, তো এই যে ফাইন্ড যেটা আছে এটার আমরা কি করতে লাগবো? পাস্ট লিখতে লাগবো, ঠিক আছে কি না? তাহলে কী লিখবো? লিলি ফাইন্ড লিখবো না ফাউন্ড লিখবো? ফাউন্ড, ভেরি গুড, লিলি ফাউন্ড। এবার দেখো কি ফাউন্ড করছে? হ্যাঁ, এ লস্ট পাপি। লেখো লিলি ফাউন্ড এ, প্লিজ অল অফ ইউ রাইট লস্ট পাপি। আর যারা যারা লিখেছো লিখতে হবে না, পাপি ইন হার ব্যাকইয়ার্ড। ইন, দেখা যাচ্ছে তো লেখাগুলি? ইন হার ব্যাকইয়ার্ড লেখো, দেখা যাচ্ছে তো? দেখা যায়? ওকে, ভেরি গুড। নাও এখানে দেখো সাবজেক্টটা কি আছে এখানে? লিলি। আমরা এটার জন্য না, এখানে মনে করো আনসারটা তুমি খুঁজে পেয়ে গেলে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আনসার লিখবে কীভাবে, বুঝতে পারছো কি না? কারণ পরবর্তী সময় আমরা 3-4 লাইন 5 লাইনের উত্তর লিখতে হবে যখন তোমরা বড় ক্লাসে উঠবে, ইয়েস অর নো? তো এটাও আমরা শিখবো আস্তে আস্তে। তো ছোটো থেকে আস্তে আস্তে কোথায় যাবো? বড়োর দিকে যাব না বড়োর থেকে ছোটোর দিকে আসবে? কোনটা? প্রথম তুমি যখন স্টেয়ার্সে যাও, যখন তুমি যাও, হোয়েন ইউ ক্লাইম্বিং দ্য স্টেয়ার্স, তখন তুমি কি করো? আর ইউ ক্লাইম্বিং ফ্রম, আমরা যখন যাই তখন আমরা প্রথম স্টেপ দিই, তারপরে দ্বিতীয় স্টেপ, এরকম করে করে যাই। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, ঠিক আছে? তো এখানে লিলিটা কী রে? সাবজেক্টটা এটা একটা নাম, ইয়েস অর নো? ফাইন্ড হচ্ছে এটা ভার্বের কি ফর্ম? আরে কি ফর্ম? সেকেন্ড ফর্ম। ফাউন্ড এ লস্ট পাপি, এ কি এখানে দেখো গ্রামার কীভাবে ইউজ হয়? ডিটারমিনার, তোমাদেরকে পড়িয়েছিলাম এগুলি, দেখেছো গ্রামার কীভাবে ইউজ হয়? লস্ট পাপি, তো পাপি হচ্ছে এখানে কি হবে? নাউন, আর লস্ট হয়ে যাবে এখানে কি? অ্যাডজেক্টিভ, ভেরি গুড। তাহলে লিলি ফাউন্ড এ লস্ট পাপি, ইন কি এখানে? প্রেপোজিশন, ইয়েস অর নো? আর ব্যাকওয়ার্ড কি এখানে? নাউন। আর হার কি হবে এখানে? ডিটারমিনার, ইয়েস অর নো? তাহলে লিলি ফাউন্ড এ লস্ট পাপি, ঠিক আছে কি না? আর ইয়েস অর নো? বুঝতে পারছো, ভেরি গুড। নেক্সট 2 নম্বরটা চলো। এরপরে বলেছে হাউ ডিড লিলি টেক কেয়ার অফ দি পাপি, কেমন করে সে টেক কেয়ার করতো তার পাপিকে, ঠিক আছে কি না? এটা আনসারটা আমরা দেখব। যে এখানে দেখো নেক্সট লাইনে কী লেখা আছে? দ্য পাপি ওয়াজ ডার্টি অ্যান্ড হাংরি, লিলি টুক দ্য পাপি ইনসাইড, গেভ ইট এ বাথ অ্যান্ড ফেড ইট। পেয়েছ? তো 2 নম্বরের আনসারটা, কোশ্চেনটা হচ্ছে হাউ ডিড, আমি কোশ্চেনটা লিখছি এখানে দেখো, হাউ ডিড লিলি টেক কেয়ার অফ দি পাপি, এটা কোশ্চেনটা দেওয়া আছে কি না? প্রথমটা ছিল হোয়াট দিয়ে, তারপরেরটা কী দিয়ে? হাউ দিয়ে। হাউ ডিড কেমন করে, ডিড পাস্টে আছে, কোশ্চেনটা কোন টেন্সে আছে? পাস্টে দেওয়া আছে। হাউ ডিড লিলি, দেখো এখানে যেহেতু ডিড আছে, এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করা হয়েছে। হাউ ডিড লিলি টেক কেয়ার অফ দ্য পাপি, কেমন করে করতো? আনসার লিখবো কি এখানে? সাবজেক্ট কি হবে বলো? লিলি। টেক কেয়ার হবে না টুক কেয়ার হবে? ভেরি গুড, লিলি টুক কেয়ার
ঠিক আছে, took care the puppy inside, কমা, দেখো এটা পাস্টে লিখছি তো কমা দিয়েছি, তো আরেকটা লিখবো gave it a bath, gave it a bath, আরেকটা কী হবে and fed it, আছে কি না? আরে ইয়ে শোনো, and fed it, আছে কি না? ওকে, এখন এখান থেকে শিকার কী রয়েছে দেখো, লিলি টুক কেয়ার, এটা কোন টেন্সে আছে ভার্বের? সেকেন্ড ফর্ম। আচ্ছা এটা দেখো কমা আছে না এখানে, তো কমার পরে আমরা গেভ লিখেছি, গেভও কি ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যান্ড ফ্যাডও কি ভার্বের সেকেন্ড ফর্ম। তো মনে রাখবে এরকম যে পাস দিয়ে শুরু হলে বাকি যে ভার্বগুলি হবে সেন্টেন্সের মধ্যে এগুলিও কী হবে, পাস্টই লিখতে হবে। আর যেহেতু এন্ড আছে, এন্ডের পরে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে এন্ডের আগেও কী থাকবে, ভার্বের সেকেন্ড ফর্মই হবে। এন্ডের আগে পজিটিভ থাকলে এন্ডের পরেও পজিটিভই হবে। মোটামুটি আইডিয়া হচ্ছে কি না? ইয়েস অর নো? এখন কনফিডেন্স বাড়বে যখন লিখবি, ঠিক আছে। নেক্সট নাম্বার 3, হোয়াট নেম ডিড লিলি গিভ টু দ্য পাপি। নেক্সট লিখবো কি, এখানে দেখা যাবে তো লিখলে, হোয়াট নেম ডিড লিলি give to the puppy, give to the puppy, কি নাম দিছে, what name, she named the puppy Max, নাম দিয়েছে কি ম্যাক্স। তো এটা আনসারটা কীভাবে লিখবো দেখো, হোয়াট নেম ডিড মানে কি, এটা পাঁচটা আছে, ইয়েস অর নো? লিলি গিভ, দেখো এখানে পাঁচটা আছে তো এখানে ভার্বের কী ফর্ম হবে, প্রেজেন্ট, টু দ্য পাপি। তো আনসারটা আমি কী লিখবো, লিলি, এখানে সাবজেক্ট কী আছে রে, লিলি, তো লিখবো লিলি। লিলি নেম লিখবো না নেমড লিখবো, নেমড হবে, কেন হবে, কারণ অলরেডি পাঁচটা আছে। তাহলে লিলি কী হবে, নেমড দ্য পাপি ম্যাক্স। সবাই লিখেছ? ভেরি গুড। দেখা যাচ্ছে তো নাকি দেখা যাচ্ছে না? ভেরি গুড। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড লিলি অ্যান্ড ম্যাক্স গো এভরি ডে আফটার স্কুল। এটাকে মুছে দেবো না নিচে লিখবো, দেখা যাবে লিখলে, দেখা যাবে। হোয়ার ডিড লিলি লেখো, হোয়ার ডিড, আর লেখা থাকলে লিখতে হবে না, হোয়ার ডিড লিলি অ্যান্ড ম্যাক্স গো এভরি ডে আফটার স্কুল। আচ্ছা আনসারটা উপরে লিখে দেব নাকি, আনসারটা আমি উপরে লিখে দেব। ওকে, তো এখানে লেখো হোয়ার ডিড লিলি অ্যান্ড ম্যাক্স গো এভরিডে আফটার স্কুল, ইয়েস অর নো? এটা লিখেছো তোমরা আনসারটা সবাই? এটা আনসারটা কি তোমরা লিখেছো? কেউ কিছু বলছো না দেখি, লিখেছো? আচ্ছা মিলিয়ে নাও এখন আমার সাথে, হোয়ার ডিড লিলি অ্যান্ড ম্যাক্স গো এভরিডে। আচ্ছা এখানে দেখো ডিড দেওয়া আছে কি না, তার জন্য এখানে তো নাম, লিলি একজনের নাম, আরেকজন ম্যাক্স হচ্ছে ওর পাপির নাম নাকি। গো দেখো এখানে ডিড আছে দেখা, এখানে যে মেন ভার্বটা আছে এটা কী বার, হেল্পিং বার, এখানে এটা কী বার, এটা কী বার, হেল্পিং বার, আর গোটা এখানে মেন বার। তো হেল্পিং বার যদি পাঁচটা থাকে আর এটা কী হয়ে যাবে, প্রেজেন্টও হয়ে যাবে, বুঝতে পারছো? তো আনসারটা কীভাবে লিখবো, যে লিলি অ্যান্ড ম্যাক্স, আনসার লিখবো দেখো লিলি অ্যান্ড ম্যাক্স। এবার এখানের মধ্যে যেটা দিয়েছে they would take every day after they would take Max for walk in the park. ওকে, এখানে আমরা গো এর পাস্ট ফর্ম কী হবে, ওয়েন্ট। তো লিলি অ্যান্ড ম্যাক্স ওয়েন্ট টু দি কী হবে, পার্ক। কোথায় যেত তারা, পার্কে যেত নাকি, আফটার স্কুল, আফটার স্কুল লিখতে পারবো কি না এরকম, লিলি অ্যান্ড ম্যাক্স ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম কী হয়ে যাবে, ওয়েন্ট। এটা আমরা নিজে থেকে বানিয়ে লিখলাম, ঠিক আছে। ওয়েন্ট টু দ্য পার্ক, কোথায় যেত, পার্কের মধ্যে, স্কুল শেষে, বুঝতে পারছিস। নেক্সট কোশ্চেন দেখো,
এটা তোমাদের অনেকের কনফিউশন হয়েছিল, তো এটা দেখো, হো ডিড দ্য মিট ইন দ্য পার্ক অ্যান্ড হোয়াট ডিড দ্য ডিসকভার। প্লিজ এটা প্রবলেম থাকলে কোশ্চেনটাও লেখো সবাই। হো ডিড দ্য মিট ইন দ্য পার্ক, হো ডিড দ্য মিট in the park and what did they discover, and what did they discover, they discover। ওকে, তাহলে দেখো এখানে হু আমরা সবাই মিনিং জানি তো, হু এর এটা ডিড আছে, পাঁচটা আছে, দে দা না তো দে হবে, হ্যাঁ দে মিট। তো মিটটা হচ্ছে ভার্বে, যেহেতু এখানে হেল্পিং ভার্ব, এটা কি ভার্ব, মেইন ভার্ব। তো হেল্পিং ভার্ব যদি পাঁচটা থাকে এখানে মেইন ভার্ব প্রেজেন্টে থাকবে, ঠিক আছে। আবার লাস্টে লেখা আছে দেখো, হোয়াট ডিড দে ডিসকভার। তো হোয়াট ডিড দে আছে, ডিসকভার আছে এখানে প্রেজেন্ট ফর্ম, যেহেতু এটা ডিডটা আছে এটা হেল্পিং ভার্ব, বুঝতে পারছো? ওকে, না এখানে আমরা দেখছি কোশ্চেনটার আনসার কী হবে। হো ডিড দে মেট ইন দ্য পার্ক, তোমরা কী লিখেছ? হ্যাঁ, দে মেট অ্যান ওল্ড লেডি, নাকি? তাহলে আনসারটা কী হবে? তা দেটা সামনে লিখবো নাকি, না লিখবো না? হ্যাঁ, সাবজেক্ট লিখবে সবসময় আগে, দে। আচ্ছা, যেহেতু এটা পাঁচটায় আছে তো মিট কী হয়ে যাবে? মিটের পাস্ট কী হবে? ম্যাট। কী হবে রে? ম্যাট। দ্য ম্যাট অ্যান ওল্ড লেডি, নাকি? অ্যান ওল্ড লেডি। এখানে অ্যান কেন হয়েছে? কারণ ভাওয়েল আছে ও, তাই না? ওকে, আর বেসিক্যালি অ্যানটা আসছে কার জন্য? লেডির জন্য। কার জন্য? লেডির জন্য। কিন্তু লেডি তো সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে অ্যান বসেছে, ঠিক আছে কি না? আচ্ছা, এখানে ওল্ড কী হবে? অ্যাডজেক্টিভ হবে। ওল্ড কী হবে এখানে? অ্যাডজেক্টিভ। অ্যান কী হবে এখানে? ডিটারমিনার। আর লেডি কী হবে এখানে? সিঙ্গুলার নাউন। আর ইয়েস অর নো? লেডিস যদি হতো তাহলে কি এখানে অ্যান বসতো? তো এটা ক্লিয়ারিটি থাকতে হবে। তাহলে দে মেট ওল্ড লেডিস, আর যেহেতু সিঙ্গুলার তার জন্য এখানে অ্যান বসছে। কার জন্য? এই অ্যানটা এসছে লেডির জন্য, একজনকে বোঝানোর জন্য। বাট যেহেতু ওটা ভাওয়েল তার জন্য এর আগে কি অ্যান বসবে, বুঝতে পারছো তো? ক্লিয়ারিটি আসছে। তাহলে দে মেট অ্যান ওল্ড লেডি হু ওয়াজ লুকিং ফর দ্য লস্ট পাপি। লিখতে পারি এই লাইনটা? লেখা যায়, হু ওয়াজ লুকিং ফর হার লস্ট পাপি। এটা লিখে দাও, এটা লেখা আছে হু ওয়াজ লুকিং ফর হার লস্ট পাপি। লিখছো তো সবাই? এই বুঝতেছো নি? আস্তে আস্তে শুরু করুন ডিটেলসে লেখা, ঠিক আছে? বুঝো, কারণ এগুলি তো ছোট ছোট জিনিস, তো এগুলি বেশি কঠিন লাগবে না। বাট যখন আস্তে আস্তে বড় আনসার লিখবো তখন বুঝতে পারবে না। দেখো, আমাকে বলো তো এই হোটা কার জন্য এসছে? কে বলবে? হোটা কার জন্য এসছে? লেডির জন্য। ভেরি গুড। এখানে দেখো, বুঝতে হবে আমাদের, শুধু লেখলেও হবে না, নাকি? দেখে দেখে লেখলেই তো না আনসার, আমাদেরকে বুঝতে হবে। এই হোটা কার জন্য এসছে? লেডির জন্য। কার জন্য রে ভাই? লেডি। আচ্ছা, এখানে হোটা দেখো, এখানে হোটা দেখো, এটা কি? হোটা এটা প্রোনাউন, ইয়েস অর নো? আরে ইয়েস অর নো? এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আমরা এই প্রোনাউনটা কেন ইউজ করেছি? এই প্রোনাউনটা কেন ইউজ করেছি? যাতে আমরা সেন্টেন্সকে কী করতে পারি? এক্সটেন্ড করতে পারি। কি করতে পারি? এক্সটেন্ড করতে পারি, বুঝতে পারছো? এনলার্জ যাতে করতে পারি। তো এখানে বুঝতে হবে। তো লেডিটা তো এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে কি ইউজ হয়েছে? ওয়াজ। আর যদি এখানে লেডিস হতো তাহলে এখানে কী হতো? হো অয়ার। কী হতো? অয়ার। কী হতো? অয়ার। আচ্ছা দেখো, লুকিং ফর, লুকিং ফর হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। কি? ফ্রেজাল ভার্ব, বুঝতে পারছো? ফ্রেজাল ভার্ব মানে কিটা? মনে করো ভার্বের লগে একটা প্রেপোজিশন যুক্ত করে আমরা একটা নতুন একটা ওয়ার্ড তৈরি করতে হবে, বুঝতে পারছো? লুক ফর, দেখাশোনা করা। লুক ফর মানে কি? দেখাশোনা করা। টেক কেয়ারিং হার লস্ট পাপি। বুঝতে পেরেছো আনসারটা, না বুঝছো না? আর ইয়েস অর নো? ক্লিয়ারিটি আসছে কি না? ভেরি গুড। নেক্সট, এটার সাথে একটা কর্তা লিখেছে, অ্যান্ড হোয়াট ডিড দে ডিসকভার, অ্যান্ড হোয়াট ডিড দে ডিসকভার, অ্যান্ড
এটা সেকেন্ড কোশ্চেন আনসারটা লিখছি, এটার সাথে যেটা ছিল। অ্যান্ড আচ্ছা, এখানে দে ডিসকভার্ড লিখবো, কারণ দে তো অলরেডি আমরা লিখে ফেলেছি এখানে। দে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? লিলি অ্যান্ড ম্যাক্সকে বোঝানো হচ্ছে। আর ইয়েস অর নো? তো আবার দেখো, দে ম্যাট, এখানে দে ম্যাট অ্যান ওল্ড লেডি হু ওয়াজ লুকিং ফর হার লস্ট পাপি। ইয়েস অর নো? অ্যান্ড দে লিখতে পারো, আর যেহেতু আমরা একবার দে লিখেছি তো বারবার দে লিখবো না। বুঝতে পারছো কি না? আর ইয়েস অর নো? এটা সুপারফ্লুয়াস হয়ে যাবে, ঠিক আছে, বারবার প্রয়োজন নেই। কিন্তু আমাদের ভার্বটা কি আছে? ডিসকভার। এটা সেকেন্ড ফর্ম কি হবে? ডিসকভার্ড হয়ে যাবে, পাঁচটা লিখতে হবে। কি ডিসকভার করেছে বলো তো? ডিসকভার্ড দ্যাট ম্যাক্স ওয়াজ হার, ডিসকভার্ড দ্যাট ম্যাক্স ওয়াজ, কারণ ওয়াজ কেন পাঁচটা হবে? ম্যাক্স ওয়াজ হার, কি লেখা আছে? পাপি। বুঝতে পারছো? আইডিয়া আসছে? বুঝতে পারছো কি না সকালে? আইডিয়া আসছে কি না? বোঝা গেছে এতটুকু পর্যন্ত? না বুঝছোই না কিচ্ছু? বোঝা গেছে? হোয়াটস দ্য টাইম? কুড ইউ টেল মি? 7:06. সো ক্যান ইউ ডু সেকেন্ড ওয়ান? সেকেন্ড ওয়ানের মধ্যে দেওয়া আছে, দেখো, দ্য ম্যাজিক ট্রি। কি আছে একটা? দ্য ম্যাজিক ট্রি, নাকি? হ্যাঁ। তো এটার মধ্যে দেখো লেখা আছে, হোয়াট ডিড জন ডিসকভার ইন দ্য ভিলেজ? হোয়াট ডিড জন ডিসকভার ইন দ্য ভিলেজ? আচ্ছা, এটা আনসারটা সেকেন্ড প্যাসেজে আমরা চলে যাচ্ছি। চলো সেকেন্ডে চলো। হোয়াট ডিড জন ডিসকভার ইন দ্য ভিলেজ? কোশ্চেনটা লিখে নাও একটু স্পিডে। হোয়াট ডিড, লেখো হোয়াট ডিড, লিখতে হবে না। হোয়াট ডিড জন ডিসকভার ইন দি ভিলেজ? লিখেছ? এবার দেখো এটার মধ্যে কি দেওয়া আছে। হোয়াট ডিড, ডিড মানে এটা পাঁচটা দেওয়া আছে, হেল্পিং ভার্বটা। জন কি এখানে? সাবজেক্ট, নাউন। ডিসকভার মানে হচ্ছে ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ইন দ্য ভিলেজ, ইন হচ্ছে প্রেপোজিশন, ভিলেজ হচ্ছে নাউন, দি হচ্ছে ডিটারমিনার, ইন হচ্ছে এখানে প্রেপোজিশন। ইন দ্য ভিলেজ। নাও আমরা আনসার লিখবো। এটা কীভাবে লিখবো? যেহেতু পাঁচটা আছে আমাকে পাঁচটা লিখতে হবে। লিখবো কি? জন, কি লিখবো? ডিসকভার্ড। কি ডিসকভার করছে রে? কি ডিসকভার করেছে? কি লিখেছো তোমরা? আনসার বলো তো আমাকে একটু। তোমরা আনসারটা কি লিখেছো বলো? ইনশা বল, কি লিখেছিস? তুমি কি লিখেছো? কি লিখেছো? হ্যাঁ, কি লিখেছো বলো না। দেখো, হোয়াট ডিড জন ডিসকভার ইন দ্য ভিলেজ, তো আনসারটা হবে জন ডিসকভার্ড, লেখো, এ ম্যাজিক ট্রি, এ ম্যাজিক ট্রি ইন দ্য ভিলেজ। এটা তো সে ডিসকভার করলো না, একটা ম্যাজিক ট্রি। কি ডিসকভার করলো? একটা ম্যাজিক ট্রি। তাহলে এটা জন ডিসকভার্ড ইডি যুক্ত হবে। জন ডিসকভার্ড এ ম্যাজিক ট্রি। দেখো খুব সুন্দর। জন হচ্ছে এখানে কি সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টটা কী হবে এখানে? নাউন। ইয়েস অর নো? ডিসকভারটা হচ্ছে ভার্বের কি ফর্ম? সেকেন্ড ফর্ম। এ হচ্ছে এখানে কি? ডিটারমিনার। ট্রি হবে কি এখানে? নাউন। ম্যাজিক এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। এবং এটা মিলে একটা কী তৈরি হবে? নাউন ফ্রেজ। ইন দ্য ভিলেজ। ঠিক আছে, বুঝতে পেরেছো আনসারটা? না বুঝছো না? নেক্সট দেখো, হাউ মেনি উইশেস ডিড দ্য ম্যাজিক ট্রি গ্রান্ট? তোমরা আনসারটা কি লিখেছো? এটা
2 নম্বর আনসারটা কি লিখেছো? হাউ মেনি উইশেস ডিড দ্য ম্যাজিক ট্রি গ্রান্ট। হ্যাঁ দেখো এখানের মধ্যে উইশেস বলা আছে, হাউ মেনি উইশেস, তো এখানেও ডিড লেখা আছে, তো পাঁচটায় আছে, ইয়েস অর নো? আর ইয়েস অর নো? উইশেসটা হচ্ছে এখানে নাউন এবং প্লুরাল নাউন, আর গ্রান্ট হচ্ছে এখানে ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম, ইয়েস অর নো? হাউ মেনি উইশেস ডিড দ্য ম্যাজিক ট্রি গ্রান্ট, ঠিক আছে? তো এখানের মধ্যে আনসারটা আমরা কীভাবে লিখব? হ্যাঁ বলতো ইনশা কি লিখেছিস? হ্যাঁ তুমি কি লিখেছ? ওকে তুমি ওকে না, আমরা আনসারটা কীভাবে লিখবো দেখো, এখানে সাবজেক্ট কোনটা হবে বলো? সাবজেক্ট কোনটা হবে? দ্য ম্যাজিক ট্রি। দা হচ্ছে এখানে কি? ডিটারমিনার। ম্যাজিক কী হবে এখানে? অ্যাডজেক্টিভ। আর ট্রি হবে এখানে কি? নাউন। তাহলে আনসার এখানে হবে দি ম্যাজিক ট্রি, ঠিক আছে, গ্রান্টেড কেন হয়েছে এখানে? কারণ এটা কোন টেন্সে আছে? পাস্টে। তো দ্য ম্যাজিক ট্রি গ্রান্টেড হাউ মেনি উইশেস? 3 উইশেস। তো উইশেস এখানে দেখো 3, এটা বলা নিউমেরাল অ্যাডজেক্টিভ। কী বলবো? নিউমেরাল কেন? 1 2 3 4 বোঝালে এটা বলবো নিউমেরাল বলবো। কি বলবো? হ্যাঁ নিউমেরালের মধ্যে আবার দুটো আছে, একটা কার্ডিনাল একটা অর্ডিনাল। কার্ডিনাল যেটা নাম্বারকে বোঝাবে, এটা কি 1 2 3, এটা কি নাম্বারকে বোঝাচ্ছে? ইয়েস অর নো? এটা কার্ডিনাল। অর্ডিনাল কী হবে? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর এগুলি বোঝাবে, ঠিক আছে? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ইফ ইউ নো দ্য গ্রামার, so it can become very easy to write, yes or no? Then you can understand the exact placement. Where should I write var? Where should I write the noun? Yes or no? Everything will become really clear for you. Yes or no? Very important. Now wish হচ্ছে এখানে নাউন, এবং এটা কি নাউন রে? প্লুরাল নাউন। কারণ উইশ তো হচ্ছে একটা, আর উইশেস মানে অনেকগুলি উইশ হতে পারে। তো 3 মানে এখানে অ্যাডজেক্টিভ বলতে পারো, নিউমেরাল অ্যাডজেক্টিভ। আপাতত আমি এখানে ডিটারমিনার লিখছি। তো গ্রান্টেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য ম্যাজিক ট্রি হচ্ছে এখানে নাউন, ম্যাজিক অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে এখানে, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট চলো। হোয়াট ওয়াজ জনস ফার্স্ট উইশ অ্যান্ড হোয়াট হ্যাপেন? হোয়াট ওয়াজ, তোমরা ঠিক করছো তো যেখানে যেখানে ভুল করেছো? হ্যাঁ, হোয়াট ওয়াজ জনস, এটা আমি 1 মিনিটে শেষ করতে পারতাম, দুটোটা 3টা মানে 5 মিনিটের মধ্যে কমপ্লিট। বাট আমি এটাকে কী করছি? এক্সপ্লেন করছি, যাতে করে তোমাদের কী মনে হয়, ইজি মনে হয় কীভাবে আনসার লিখতে হয়, ঠিক আছে? কী লেখা আছে? হোয়াট ওয়াজ জনস ফার্স্ট উইশ, জনস ফার্স্ট উইশ, কমা, অ্যান্ড হোয়াট হ্যাপেন, অ্যান্ড হোয়াট হ্যাপেন, অ্যান্ড হোয়াট হ্যাপেন। দেখো এখানের মধ্যে অ্যান্ডের আগে একটা কমা দেওয়া আছে কিনা? আমরা কতজন জানি এই যে অ্যান্ড এটা কি কনজাংশন? কে বলবে? হাউ মেনি অফ ইউ নো দ্যাট অ্যান্ড কি কনজাংশন হবে? হুইচ কনজাংশন? অ্যান্ড বিলং টু হুইচ কনজাংশন? কোন ক্যাটেগরিতে করবে? অ্যান্ড তো একটা কনজাংশন। কনজাংশন মানে কি? যখন আমরা একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ডের সাথে একটা যুক্ত করি, বা একটা ফ্রেজের সাথে একটা ফ্রেজকে যুক্ত করি, বা একটা ক্লজের সাথে একটা ক্লজকে আমরা কী করি? জয়েন করি। তখন আমাদের কি প্রয়োজন হয়? কনজাংশন। কি প্রয়োজন হয় রে? কনজাংশন, ঠিক আছে? তো এখানে অ্যান্ডের আগে দেখো কমা দেওয়া আছে, আছে না? অ্যান্ড হচ্ছে এখানে কি? কে বলবো? কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কী বসে? কমা বসাতে হবে, ঠিক আছে? ওকে। না, হোয়াট ওয়াজ জনস ফার্স্ট উইশ, জনের প্রথম উইশটা কী ছিল বলবে কেউ? দেখো ওয়াজ 5টা দেওয়া আছে। হোয়াট ওয়াজ জনস ফার্স্ট উইশ, উইশটা হচ্ছে এখানে নাউন, ফার্স্ট হচ্ছে এখানে আছে ডিটারমিনার, এটা হচ্ছে কি? নিউমেরাল। আমি একটা বললাম না, নিউমেরাল কার্ডিনাল, একটা কী হবে? অর্ডিনাল। এটা হচ্ছে অর্ডারকে বোঝাচ্ছে। ফার্স্ট প্রথম উইশটা কী ছিল?
জনের প্রথম উইশটা কী ছিল? কে লিখেছো আনসার বলো তো এটার, বলো। হ্যাঁ, অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড, এরপরের আনসারটা কী লিখেছ বলো, তুমি বলো কী লিখেছ, তুমি কে লিখেছো, তুমি? হোয়াট ওয়াজ জনস ফার্স্ট উইশ অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড? তুমি কি লিখেছ? এখানে লেখো আনসারটা, জনস ফার্স্ট উইশ ওয়াজ ফর ফুড। ঠিক আছে, এটা আনসারটা লেখো, দ্য জনস ফার্স্ট উইশ ওয়াজ ফর, কি লেখো, ফুড লিখবো কি না? জনস ফার্স্ট উইশ, জনের প্রথম যে উইশটা ছিল কি, ফর ফুড। অ্যান্ড হোয়াট হ্যাপেন, কী করছিল? অ্যান্ড হোয়াট হ্যাপেন? অ্যান্ড এ ফিস্ট অ্যাপিয়ার্ড বিফোর হিম, অ্যান্ড এ ফিস্ট অ্যাপিয়ার্ড বিফোর হিম। ঠিক আছে, অ্যান্ড এ ফিস্ট, দেখো এখানের মধ্যে অ্যান্ড আছে, তো অ্যান্ডের পরে কি আছে দেখো, এ আছে ডিটারমিনার, ফিস্ট কী হবে, নাউন। তো নাউনকে দেখে আমাদের ভার্ব ইউজ করবে, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো ওয়াজ হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ওয়াজটা হচ্ছে কি, ভার্বের সেকেন্ড ফর্ম। এটা কি ভার্ব, এটা কি অ্যাকশন ভার্ব না স্ট্যাটিক ভার্ব, কে বলবা? ওয়াজটা বা লিঙ্কিং ভার্ব বলতে পারি, ঠিক আছে না, স্ট্যাটিক ভার্ব। আর এটা এ ফিস্ট অ্যাপিয়ার্ড বিফোর হিম, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ওকে, নাও ফাইন, নেক্সট 4 নাম্বারটা দেখো, হোয়াটস দ্য টাইম, কুড ইউ টেল মি? হোয়াট? ওকে, হোয়াট ওয়াজ জনস সেকেন্ড উইশ, কী লিখেছো বলো তো? হোয়াট ওয়াজ জনস সেকেন্ড উইশ, কে বলবে? হোয়াট ওয়াজ জনস সেকেন্ড উইশ, হোয়াট ডিড ইউ রাইট ইন ইউর কপি? হ্যাঁ, ওকে, সিট ডাউন। হ্যাঁ, লিখেছো সবাই হোয়াট ওয়াজ জন সেকেন্ড উইশ? এটা আনসারটা সবাই পারবে তো? তাহলে আমি এটা লিখছি না, লাস্টটা চলে যাচ্ছি লাস্ট। নেক্সট দেখো, হোয়াট ডিড জন উইশ ফর হিজ থার্ড উইশ অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, কী লিখবে? হোয়াট ডিড জন উইশ ফর হিজ থার্ড উইশ, হোয়াট ডিড জন উইশ ফর হিজ থার্ড উইশ? What did John wish for? What did John wish for his third wish? His third wish, and what was the result? And what was the result? ঠিক আছে, এখানে দেখো what did John's wish, এখানে জনস হবে কোশ্চেনের মধ্যে। what did John's wish for his third wish, কি লিখেছো তোমরা এটা? John's third wish was for good health for his family and they all become healthy and strong. লেখো এটা, জনস থার্ড উইশ ওয়াজ
কি লাগবে এটা? জনস থার্ড উইশ ওয়াজ, দেখো উইশটা হচ্ছে এখানে নাউন, থার্ড হচ্ছে এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ যেটা এটা কার্ডিনালের মধ্যে পড়ে, তো এটাকে আমরা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভও বলতে পারো, এটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং এটা কী হবে? এটা নাউন ফ্রেজ হবে। কী হবে? এটা নাউন ফ্রেজ। এবং এখানে উইশটা কি সিঙ্গুলার নাউন, তার জন্য এখানে কি বসছে? ওয়াজ। জনস থার্ড উইশ ওয়াজ কী হবে? ফর গুড হেলথ ফর হিজ ফ্যামিলি, নাকি? ফর গুড হেলথ ফর হিজ ফ্যামিলি। এরপরে বলেছে অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, তার রেজাল্টে কী হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স, হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স, রেজাল্টটা কি? অ্যান্ড দে বিকাম, না বিকেম, বিকেম হবে। অ্যান্ড এখানে জন উইশ করছিল কার লেগা? ফর অ্যান্ড হিজ ফ্যামিলির জন্য, নাকি? অ্যান্ড অল বিকেম, তো এখানে লিখতে পারো অ্যান্ড দে বিকেম লিখবো, বিকাম না। দেখো এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম লিখেছি, এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম, এই যে অ্যান্ড দে বিকেম কী হবে? হেলদি অ্যান্ড স্ট্রং। অ্যান্ড দে বিকেম হেলদি অ্যান্ড স্ট্রং, এটা হবে অ্যান্সার। এটা ঠিক আছে। তো আজকে আমি দুটি করাচ্ছি কম্প্রিহেনশন, টোটাল 3টা করিয়েছি তোমাদেরকে আজকে, ইয়েস অর নো? তার মধ্যে 2টো আমি তোমাদেরকে আনসার লিখে বুঝিয়ে দিলাম, ইয়েস অর নো? তো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ? শুধু আনসার লিখলে হবে না, যদি তোমাদের বেসিক গ্রামার জানা থাকে, যা যা আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে পড়াচ্ছি, ইয়েস অর নো? ক্লাসের মধ্যে আমি যে ডিটারমিনার পড়াচ্ছি, নাউন পড়াচ্ছি, প্রোনাউন পড়াচ্ছি, অ্যাডজেক্টিভ পড়াচ্ছি, প্রেপোজিশন, বেসিক জিনিস জানা থাকে, যখন তোমরা আনসার করবে এগুলি তোমাদেরকে হেল্প করবে বুঝতে যে তুমি সঠিকভাবে লিখছো কি না, ইয়েস অর নো? তো 3টা আনসার, 2টা কোশ্চেন আনসার আমি করে দিলাম। আর যারা যারা অনলাইনে দেখছো, তোমাদের এই সেটটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, তো তোমরা আনসারগুলি এখান থেকে মিলিয়ে নেবে। আর একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়ে গেল, যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও তোমাদের জন্য সেপারেটভাবে বানিয়ে দেবো। থ্যাংক ইউ, বাই বাই।